পায়েল কি আগে আসছো এদিকে কোন সময়? না ফুফি, না এই প্রথম। এবার তাকাও, এই যে আমরা যাচ্ছি সব। এবার তাকাও, এবার তাকাও। এখন আর ঘোড়া টোড়া দেখা যায় না, কিন্তু এখানে দেখি এখনো এদিকে এখন টমটম এখানে নাই। ঘোড়া দেখা যাচ্ছে। মানে দাদা এই পুরো জায়গাটাই দিয়ে দিছিল স্কুল এবং কলেজের জন্য। তোমার শ্বশুর ছিল প্রিন্সিপাল এই কলেজের, আর শাশুড়ি ছিল লেকচারার। হ্যাঁ এটা দিয়ে ঠিক করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমেরিকাতে এই এই পেঁয়াজও এত ফেমাস। আমি গতবার এসেও খাইছি বাড়িতে, ওই যে আব্বু নিয়ে গেছিল, খুবই মজার। আম্মু দৌড় দিও না অত জোরে। অনাইজা আর হাবিবা কি কিনতেছো তোমরা? ওরা না কিনতেছে কিনতেছি, এইটা ওইটা সেটা কিনতেছে ওরা। এখন বের হয়ে প্রথমে ভাবছি একটু হাটের দিকে যাব, কারণ হাটে যে আর কি চাটা, গরুর দুধের চা, ওইটা খাবো। আমি সাধারণত চা পছন্দ করি না, কিন্তু পায়েল পছন্দ করে। তো সেজন্য ভাবছি যে পায়েল ফুপু আমরা সবগুলো এখন যাব হচ্ছে হাটে চা খেতে। উমাইজা উমাইজা তুমি আগেই চলে গেছো? পাইলট আমার মেয়ে মানে দৌড়াদৌড়ি সমানে দৌড়াচ্ছে খালি, ভালো দৌড় দিচ্ছে। আম্মু দৌড় দিও না অত জোরে। কোন আম ফুপু? এখানে, এখানের কাছে? হ্যাঁ বোঝা যাচ্ছে না তো, বোঝা যাচ্ছে না এখন। এটা তো নিশ্চিত তখন। না না, বিকাল বেলা ঘুরতে হাঁটতে ভালোই লাগছে, কারণ অন্ততপক্ষে রোদের তাপটা নাই আর এখন। আর গ্রামে এই যে সারাদিন কারেন্ট ছিল না, তারপরেও না ওই যে ঢাকার মতন যে একটা অস্বস্তিকর ভাব অতটাও লাগেনি। হ্যাঁ একটু ছিল, সারাদিন যেহেতু ছিল না, গরম ছিল, কিন্তু তারপরেও না কিভাবে কিভাবে যেন কেটে গেছে। এখন বের হয়েছি, যাই দেখি কোথায় কোথায় যাওয়া যায়। না ওই যে ওটা কে আসো 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 তোমাকে দেখাই, এই যে আসো। এই জায়গা থেকে লুকিয়ে আছে, এই যে এখান থেকে ওই পর্যন্ত পুরা বাগান আমাদের ছিল। কত বড় বাগান চিন্তা করতে পারো তুমি? হ্যাঁ এই থেকে। অথচ কলেজের নাম হচ্ছে আমজাদ হোসেন কলেজ। স্থাপিত হচ্ছে 1994। তোমার শ্বশুর ছিল প্রিন্সিপাল এই কলেজের, আর শাশুড়ি ছিল লেকচারার একদম প্রথম। এখানে থাকতে তোমরা ভালো ছিল। হ্যাঁ আসলেই তাই। কোনটা ফুপু? এই জায়গাটা আমাদের, কিন্তু দিয়ে দিছে দাদা। কিন্তু দিয়ে দিছে দাদা এটা? ও আচ্ছা, এই জায়গাটা ছিল হচ্ছে আমাদের, এটা কলেজের জন্য দাদা দিয়ে দিচ্ছে আর কি এই জায়গাটা। হবাই দাদার পা যে খোড়া কোত্থেকে পড়ে। আচ্ছা আচ্ছা আমাদের তো অনেক হ্যাঁ ওই যে ছিল হলো, ওখানে আমরা বসে থাকতাম। আর এখানে ছিল বড় একটা ইটের পাজা। আচ্ছা এটা হলো ওটা কি কি আম জন্য কইতেটা ফুড হয়ে গেছে। আচ্ছা ফুপু, আমরা এদিক দিয়ে না বাড়ি থেকে আসতাম কলেজের উপরে, কোন রাস্তা দিয়ে? হ্যাঁ ওটা কোন দিক দিয়ে রাস্তা? ওইটা কি বন্ধ করে দিচ্ছে? ওয়ানাইজা মানে দাদা এই পুরো জায়গাটাই দিয়ে দিছিল স্কুল এবং কলেজের জন্য। আচ্ছা তার মানে বড় আব্বার জায়গা। আচ্ছা এইটা হচ্ছে আমাদের কসমোজাইল স্কুল এবং কলেজ। এই যে এটা হচ্ছে কলেজ, ডিগ্রি কলেজ ভবন যেটা, সেটা এটা হচ্ছে নতুন বিল্ডিং করছে। এদিকে আবার আছে হচ্ছে হাই স্কুল, ওই পাশটা হচ্ছে হাই স্কুল। এই পুরো জায়গাটাই আমাদের, আমার দাদার মানে দাদার বাবার বড় আব্বা ডাক্তার ছিলেন। আমাদের এই পুরো অঞ্চলের সে খুবই নামকরা একজন ডাক্তার। তো বড় আব্বা এই জায়গাটা দিয়ে দিয়েছিল স্কুল কলেজের জন্য। এখানে তার দেওয়া জায়গা এরকম মানে একটা এত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে, দেখতেও ভালো লাগছে। এটা কিন্তু অনেক বড় একটা অবদান। হ্যাঁ এবং এটার জন্য কিন্তু অনেকেই তাদেরকে স্মরণও করে।
আর আমার দাদা ছিলেন হচ্ছে চেয়ারম্যান। একটা না, দাদা কয় বছর চেয়ারম্যান ছিল? 25 বছর সে এই কসমোজাইল ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। হুম, আল্লাহ তাদেরকে ভালো রাখুক সবাইকে। উন্নয়নমূলক কাজগুলোর জন্য আমরা আজকে তো সুন্দর একটা কসমোজাইল দেখতে পাচ্ছি। একদম ইয়েলো কালারের ছিল। এখন সব রেনোভেট করা হয়েছে তাই না? বাজে বাজে রং করছে। বাচ্চারা সব খেলতেছে, ফুটবল খেলতেছে, বিস্তর বিশাল বড় মাঠ, খেলা নিয়ে ব্যস্ত। এই জায়গায় আমরা একদম বড় অবস্থায় আমি জানতাম মানে পুলিশ ফাঁড়িটাও গ্রামে নিয়ে আসছে হচ্ছে দাদা। আচ্ছা, ওই যে দূরে এই যে পুলিশ ফাঁড়ি, যে নীল সাইনবোর্ড দেখা যাচ্ছে কসবামাজাইল, এই যে পুলিশ ফাঁড়ি, এটাও দাদার নিয়ে আসা। তারপরে ব্যাংকটা আছে, এটা মনে হয় কোন ব্যাংক? সোনালী না? সোনালী ব্যাংক। এইটাও দাদা মানে চেয়ারম্যান থাকা অবস্থায় সেই সময়কার, তার সেই সময়কার মানে কাজগুলো আর কি, তার রেখে যাওয়া কাজগুলো হচ্ছে এগুলো। এই যে উমাইজা বাবার কোলে উঠে বসে আছে। কোথা কোনটা বলো তো? হ্যাঁ, বিন্নিবাস, ওটা আমাদের বাড়িতে যারা কাজ করতো, ওই বিন্নিবাসটা পুরোটাই ওদের বাড়িতে যারা কাজ করতো তাদের জন্য এটা দিয়ে দেওয়া হয়েছে। ও বাহ, ওদের এমনি দিছে, ওরা আমাদের কাজ করতে বাসায় ছিল, পরে ওরা মুক্তিযুদ্ধ থেকে ওদেরকে সরকার বাড়ি করে দিয়েছে। বাহ। জায়গাটা আমাদের, জায়গাটা হচ্ছে দাদার, কিন্তু সরকার বাড়ি করে দিছে কারণ ওরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল সেই জন্য। এই যে কলেজ ভিউ, এটা হচ্ছে নতুন করছে তাই না? এটা হচ্ছে মেইন বিল্ডিংটা আগের, এই যে মেইন বিল্ডিংটা। আর এটা হচ্ছে পরে এক্সটেনশন বিল্ডিং। সুন্দর আর্কিটেকচার, সুন্দর করছে। এটা হচ্ছে আলহাজ আমজাদ হোসেন ডিগ্রি কলেজ, আমাদের এখানকার একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, উনি আলহাজ আমজাদ হোসেন, উনি এই কলেজটা মানে পরে এটা কনস্ট্রাকশন করেছেন, কলেজটা বানিয়েছেন, ওনার নামেই হচ্ছে কলেজের নামটা রাখা হয়েছে। দাদার জায়গার উপরে উনি কলেজটা করে দিচ্ছে। আমরা হাঁটতেছি আস্তে আস্তে, ফুপু তো এখনো গল্পই করতেছে। শোনো, সে জেমস কিনা আবার বলতেছে বোনেরটা কই? সামনে ভিডিও করে মনে হয় স্টিক দিয়ে না। হুম, এটা নড়ে না। নড়বে না, শেক করবে না, শেক করবে না। হ্যাঁ, হাসছে, এবার হাসছে। হ্যাঁ, রাজবাড়িতে ঘোগা বাবা। দেখছো ঘোড়া বেঁধে রাখছে। টমটম আমাদের ওখানে নাটোরেও চলতো, কিন্তু এখন আর ঘোড়া টোড়া দেখা যায় না, কিন্তু এখানে দেখি এখানে ঘোড়া দেখা যাচ্ছে। এই ঘাসগুলোই ঘোড়া খাচ্ছে। এটা হচ্ছে আমাদের হাট, এটা একটা মামাকে দিও, ওই যে উমাইদা তো ইয়ে নিছে, হাটের ওকে আর দিন এটা না, দেওয়ার দরকার নেই, কিন্তু ওকে ইয়ে দিও। প্রতিদিনই এরকম তিনটা অল্প স্বল্প জমজমাট এটা মানে থাকে, চারটা দিয়ে দেন। রেগুলার যে কেনা বেচাগুলো হয় সেগুলো, কিন্তু মেইনলি নতুন হাটটা বসে শুক্রবারে। অনেক পুরনো হাট, অনেক দোকানপাট হয়ে গেছে এখন তানজিম, বিভিন্ন। তানজিম, এই যে আয় তানজিম। এখানে অনাইজা আর হাবিবা, কি কিনতেছো তোমরা? ওরা না কিনতেছে এইটা ওইটা সেটা কিনতেছে ওরা, বিভিন্ন কিছু কিনতেছে, হাজমোলা, জেমস, চকলেট, সবকিছুই আছে নাকি তানজিম? হতে পারে। ভাইয়া এই যে এটা নিবা হাজমোলা। ভাই চকলেটসটা কই? চা তো খাবোই ভাবছি, আর সাথে হচ্ছে এটা তুমি রাখো তোমার ছোট মেয়ে, এর মধ্যে রাখো, ছোট মেয়ে ওদের দেখলে জেদ করবে। এটা কি? ও আচ্ছা, হাজমোলা, ঠিক আছে, রেখে দিচ্ছি। ছোট ছোট পেঁয়াজু ভাজে, ওগুলো খাওয়ার ইচ্ছা আছে, ওগুলা নিব। ছোট ছোট পেঁয়াজ ওই যে ওখানে, আর চা।
চা খেতে এই যে চায়ের দোকান মনে হয় এগুলো ভালো, বুঝছো? আচ্ছা এই ঠিক আছে, ছোটটাকে ওকে। এটা নিয়ে গিয়ে তাহলে দিবি। ওই যেটাতে ভাই ভালো কয় হয় টাকা হচ্ছে? ওটাতেই যাই। সব এই যে এখানে বলতেছে পায়েল, কি যাই তাহলে ইয়ে করো, চাই ওই যে ফুপু ওখানে ডাকতেছে। ওখানে গিয়ে করো গাধা, আচ্ছা ইভেন বানাচ্ছে ওটা করো। দাঁড়াও দাঁড়াও, এটা তো ওই যে ইয়া নিয়ে গেছিল তো। ওই দেখো আসতেছে। ও হ্যাঁ তাই তো, ভাই ওটা সরান না। এটা একটু হ্যাঁ হ্যাঁ এই ফ্রেমের দিকে তাকাও, অর্ধেক হ্যাঁ হচ্ছে ফ্রেমে। হ্যাঁ আর একটু দূর থেকে নাও। হ্যাঁ হ্যাঁ, এটা তো আলুর চপ ভাজতেছে মনে হয় এটা। হুম, আর এটা হচ্ছে যে ছোট ছোট। আমার এই ছবি সহ হ্যাঁ আর এই পেঁয়াজ বাঁধা সহ এটা দিয়ে ঠিক করো, ওইটা আচ্ছা আচ্ছা ওখানে আচ্ছা, করে তো ঠিক হবে না হ্যাঁ। কিন্তু। ছবি করে নিয়ে গেছে বুঝছেন আমেরিকাতে আমেরিকাতে। এই পেঁয়াজও এত ফেমাস। হ্যাঁ তো দেন না বেশি আমি গতবার এসেও খাইছি বাড়িতে, ওই যে আব্বু নিয়ে গেছিল, খুবই মজার। কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ার জন্য, হ্যাঁ কাঁচামরিচের দাম তো বেড়ে গেছে। হ্যাঁ ও আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ আমি ওই যে পেঁয়াজিটা নিব। টিচার যখন মার এটা প্রাইমারি স্কুল। আমরা সবাই স্কুল থেকে এসে পলায় যে ইলিয়াস ভাইদের হুম 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 বাড়িতে ছিলাম, সত্যি কথা। ইলিয়াস ভাই মানে যে যেটা কালকে দেখা হলো আঙ্কেল, আমাদের বন্ধু, এই যে প্রাইমারি স্কুল, যে আমাদের এটা তো গার্লস স্কুল ফুপু। এই যে প্রাইমারি দেখো না, আর ওটা হ্যাঁ, আছে, ও। এর হিস্ট্রিও আছে। এই যে প্রাইমারি তারপরে এটা। ওইখানে যখন একটা লেবু গাছ ছিল, ওই দিক দিয়ে আমরা লাফ দিয়ে পার হয়ে আসে হ্যাঁ 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 হ্যাঁ, ভিতরে আছে। তুমি তো ভিতরে যাও নাই? আচ্ছা আচ্ছা। ভিতরে যাওয়ার দরকার ছিল, তালা তুলা মারছে। হুম 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 এরকম ছিল না স্কুল ডিফারেন্স, এটা হুম, কোনো ওয়াল ছিল না। হুম। আর এখানে জুনির মা জিনতা দাফাদার ছিল, মরে গেছে কিনা জানি না, মরে আচ্ছা গেছে অবশ্যই। আচ্ছা আচ্ছা। তো উনি ছিল, আব্বা যখন হ্যাঁ এখানে চেয়ারম্যান ছিল, লালনবু রত্নাবু সব স্কুল। আব্বার চেয়ারম্যান টাইমে ওনার বউ আমাদেরকে খুব দেখে চলে রাখতো, মানে কে স্কুল থেকে পালাইলো, কোথায় গেল। আচ্ছা আচ্ছা। দেন ওয়ান টাইম হ্যাঁ ওরকম করছে, আরেকবার তরিকুল করলো কি, এই পোস্ট অফিস ভাঙিয়ে, হ্যাঁ এই যে পোস্ট অফিস, হ্যাঁ ওর পিঠের দিকে না নিয়ে, হ্যাঁ হ্যাঁ, পোস্ট অফিস ওই দিকটা। এই যে পোস্ট অফিস, এই যে দিস ওয়ান, এটা পোস্ট ছিল, অফিস। হ্যাঁ, এটা ছিল এটা হচ্ছে পোস্ট অফিস। হ্যাঁ পোস্ট অফিস। ফুপু আমি চিনতেছি না কেন, এটা মনে হয় ইয়া করছে পরে আবার ঠিকঠাক করছে। Renovate হ্যাঁ আগে একটা রিনোভেট ছিল। করছে, সেটাই পোস্ট সেই অফিস। সব কিছু ভাঙিয়েছে, পোলাপান দুষ্টামি করে সব কিছু নিয়ে গেছে। ও মানে গার্লস স্কুলের টিচার ছিলেন, আর স্টাফ কোয়ার্টার, আচ্ছা আচ্ছা টিচারদের কোয়ার্টার। আর এই পুকুরটা কিন্তু আমাদের এই জমির মধ্যে। ফুপু এটা কি, এই যে সাদা বিল্ডিংটা এটা কি? কোন সাদা? এই যে এদিকে এটা কি? এটা এটা হচ্ছে হলো ঈদগাহ। ঈদগাহ। ঈদগাহ তোমার দাদা থাকতে এগুলো বানাইছে, মানে ওরা এখানে তো আব্বুরা নামাজ পড়তে আসতো, যে আমরা ছোটবেলায়, এখানে, এটাই ঈদগাহ। তারপরে এই যে- আচ্ছা আচ্ছা, তারপরে এটা হচ্ছে এই যে হসপিটাল, ঈদগাহ, এটা হচ্ছে আমাদের কসবামাজাইল ঈদগাহ। কোন গ্রামের মধ্যে হসপিটাল নাই। বাহ, এটা ব্র্যাক হসপিটাল। সব গ্রামে ছিল ইউনিয়ন বোর্ড তোমার দাদার, আচ্ছা দাদা যখন চেয়ারম্যান ছিল, পরে এটা রিনোভেট করছে। আব্বা বসতে হলো যখন, আপনার কাপড়টা সাবধান, চাকা সাথে ছিল। আব্বা এটা হচ্ছে যখন ইউনিয়ন chairman পরিষদ। ছিল, হ্যাঁ হচ্ছে ইউনিয়ন এটা পরিষদ। নতুন এটা হচ্ছে extension আমার করছে। দাদার কর্মজায়গা, কর্মক্ষেত্র। আব্বা যখন চেয়ারম্যান ছিল, হ্যাঁ। তখন ওইটা ছিল হলো আচ্ছা যে মানে পুরানটা ছিল, আর ওই পাশে ভেটেনারি ছিল। হ্যাঁ ভেটেনারি, আমার এটা মনে আছে, ভেটেনারিটা মনে আছে। ভেটেনারি মানে ওসব, ওইটা মনে হয় যে দাদির বাড়ি, এটা কোন দাদির বাড়ি এটা? শামসুর বাড়ি এটা না? এটাই কি বিলিম না দাদি? হ্যাঁ, এত বড় বাড়ি করে এই এটা কি ফেলছে? শামসুর বাড়ি এটা? ও, এটা আকেন দাদার বাড়ি এটা? এবং এটা আমরা টাকা পয়সা নিয়ে দিয়ে দিছি তাকে। এটা কি আমাদের জায়গার উপরে? ও, আর এটা কি এটা। শামসু ভাই এত বড় বাড়ি করে ফেলছে? হ্যাঁ, এই দাঁড়া একটু দেখে আসি আমি। আগে ঘুরে আসি, চলেন আগে ঘুরে আসি, দিন পরে যাই আমি। হ্যাঁ পরে যাই আমি। তারপরে ফুপু আমি তো তাই দেখতেছি, না, এত এটা হলো বাড়ি যাদের বাড়ি মনে ঘর। হয়। এটা কি যেন কয়? তোমার বাপের জায়গা যে নিয়ে নিছে, এই যে মেহগনি গাছ, এগুলো তো বিশাল লাগাইছে লোকিয়া। ওই যে মেহগুনি গাছগুলো, এগুলো এটা কি আব্বুর জায়গার? এই সেটার ওই যে আব্বুর মানে আমার হ্যাঁ বাবা তখন তো ওই যে আব্বার ভূমিহীন করে যেটা ওই যে ই করছিল, ও ওর নামে মামলা করছিল। হ্যাঁ 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 এটা তো বিশাল সব জায়গায় লাগাইছে, এটা আমার নানার জায়গা, তো দাদা নানাদের জায়গা। ও কিন্তু তখন শোনো, তোমার আব্বুর জায়গা মিন্স হ্যাঁ। এটা হলো আব্বার জায়গা, বাট ওই হ্যাঁ। সময় হ্যাঁ হ্যাঁ যখন মামলা করবে, তখন হুম ওদের হুম। ছেলেকে আর কি দাঁড়া করায় যে আমার ছেলে ভূমিহীন। কি আরাম বাতাস দেখছো পায়েল? কবরস্থান বানাচ্ছে, সবাই টাকা পয়সা দিচ্ছে, এভরিবডি ওই সামনে। আচ্ছা আর কি আরামের এই বাতাস। বাগানটা ওই যে মানে আমাদের বাড়ির লোকজনদেরই, আই হার্ড এটা, ও ওই যে মানে নাজনদের কারকার সবাই সবাই কাজ করছে। আচ্ছা আচ্ছা রাহুল ভাইয়ের বাড়িতেও দিছি। এই জায়গাটা আগে এইসব কিছু ছিল না। আচ্ছা এই জায়গায় এরকম গাছ ছিল না। আমরা যখন ছোট ছিলাম, that means হ্যাঁ। আমি যখন ক্লাস 3 পড়ে পড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
দ্যাট ওয়াজ 1980 হুম 80 সালের কথা বলি। হুম তখন তোমার এই আমি তো 85-তে ম্যাট্রিক, তাই না? হুম তাহলে আমি 80-তে ছিলাম 5 এ। 85-তে ম্যাট্রিক দিলাম না, 5 ছিলাম না 5-এ 6 ছিল তাইলে। তখন আমাদের এইসব জায়গায় পানি থই থই পানি, এই যে ইকবালরা আমরা এই ফুল খাই। গ্রামের একদম ধু এই ধু এই জায়গাটার নাম প্রান্তর আর বড়ইতলা, একদম এখানে মানে অনেক সন্ধ্যা আম লাগা ছিল, লাগা বাগান ভাব ছিল। এই সময়। কৃষকরা কাজ করে ওই এই জায়গায় সময়টার ওই মাসে বাতাসটা রেস্ট নিত নাকি? ভীষণ ওই যে যেখানে শান্তি। ইটা দিছে না, আমার যে মনে টাওয়ারটা, হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ এখানেই এখানে থেকে বড় যাই আমি, বাগান এত এবং ঘন সুন্দর আম বাতাস, ছিল, কি যে বুঝছো? আরাম লাগছে, এই যে বড়ই পুরো গাছ ছিল। রাস্তা লম্বা এই রাস্তা চলে জায়গাতে আমরা গেছে আসতাম। একদম। আমাদের গ্রাম তখন থেকে সব অনেকটা হয়ে আমরা যেত। বাইরে বের হয়ে মানে গেছি, আমাদের মুষের গাড়ি ছিল। বের হয়ে বাইরের হ্যাঁ দিকে। আর এই যে এই কলা বাগান এদিক এখন হচ্ছে নতুন পাট, করছে। এদিক পুরোটাই হচ্ছে পাট। একদম টান দিয়ে যাচ্ছে প্রচুর পাট হয় এদিকে। এটা পাট, প্রচুর এই যে পাট বললাম হয়। না গতবারে হ্যাঁ না, যখন এই আসছিলাম জায়গাটা যে এখন তোমাদের পাট করতেছে, আগে এদিকে না, না, পানি হতো। যখন পাটের এই যে এই যে পানি হইলে পাটটা আমার হয়ে গেলে না, খালি না, গন্ধ, পাটের গন্ধে ভরে না, থাকে। না, এই এবার তাকাও, এই যে আমরা যাচ্ছি সব, এবার তাকাও, এবার তাকাও, তুমি শুধু খালি দাঁড়াও এগুলো দেখো, আমার প্রকৃতি দেখো দাঁড়াও, না। যাবে। এই যে, এই যে সব পায়েল, উমাইজা হ্যাঁ, দেখি, আবার যে বর্ষাকালে উমাইজা, কিন্তু আমরা এই যে এখন উমাইজা, ধরো 80 দশকের খুব কথা আরাম বলছি। আরাম আমাদের, 80 মানে দশকে তো এসে আরামের নৌকায় যেত। কি বলবো, এত এই হ্যাঁ সুন্দর হ্যাঁ এগুলো আর কি সুন্দর তাই যে যাবেন। প্রকৃতি, এই শান্ত 80 নিরিবিলি, 88 একদম 80 শান্ত 80 নিরিবিলি রাস্তা। এই যে 80 আমরা 88 যাচ্ছি এই যে রাস্তায়, 88 এই সমস্ত জায়গায়। কোনো না, শহরের না, মতন এই কোলাহল নাই, কোনো এদিকে নেই, পাটের ক্ষেত, পাটের ক্ষেত। এই জায়গায় সব থই থই পানি। এদিকটায় দেবে একটু একদম খুব সুন্দর। শুনশান, খালি বাতাসের শব্দ। না, ওই যে পানি হবে তাই না? এই যে এই যে সুদূর জুট অল আর আমি তো এটাই বললাম যে পুরাটাই পাট ক্ষেত, পাট ক্ষেত এবং পুরাটা। এগুলো আগে ছিল না, এগুলো হ্যাঁ 88 এর সময় পর্যন্ত বন্যা, থই বন্যা থই ছিল, পানি। থই থই পানি। ওই যে আব্বা তখন চেয়ারম্যান ছিল, তারপরে যে আচ্ছা, বন্যার সময় যে তোমার জন্মে মনে আছে হুম ফরিদপুরে হুম হুম, পানি উঠে গেছিল বলছে, আম্মুরা বলছে। তাই তাই না? তুমি 88 পড়ছো? হ্যাঁ 88-তে 88 তিন মাস ছিল। তখন তোমার বয়স 3 মাস ছিল। এইগুলো পায় ব্যাস, ওকে। ফুপু এগুলো কি পাট, এটা কি তুলে রাখছে, পাট অলরেডি তুলে রাখছে? ইকবালদের ও বাড়ি যাবে নাকি? গোসল করে। এখন এগুলো পচাবে বুঝছো, পানির নিচে রেখে রেখে। হ্যাঁ হ্যাঁ টাটা। এই পর্যন্ত আমি কোনোদিন আসি না আমার জীবনে। This is the first time. তুমি এদিকে কোনোদিন আসোনি? এই পর্যন্ত আসি না, ও পর্যন্ত আমরা আসি। ও এটা কি নটাভাঙা? এটাই নটা ভাঙা। হ্যাঁ, তো তুই একটু চালাই যাও, চলো, অসুবিধা নেই। ওই জায়গায় সাঁকো যে কত ঢালতো, পানি আর পানি, কি যে অবস্থা, আব্বা খালি সাঁকো দিন। ও দেখো সুন্দর না? হ্যাঁ আমি তো এগুলাই কেমন গেছি। লাগতেছে? ভালোই লাগতেছে। হ্যাঁ আরাম লাগতেছে ঘুরতে। পায়েল কি আগে আসছো এদিকে কোনো সময়? না ফুফি, না এই প্রথম। আমার জীবনের প্রথম আসছে। এটার নাম কি গ্রামের? সন্ধ্যা হয়ে যাচ্ছে, আলো একটু পরে কিন্তু চট করে শেষ হয়ে যাবে। তাহলে আমাদের আজকে সারাদিন গরম ঠান্ডা সবকিছু মিলাই গেছে। এখন যেটা করব, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিব, কারণ আজকে আমরা মোটামুটি সারাদিন ভালোই, না সেটা অ্যাড করা যাবে। হ্যাঁ, কনক্লুশনটা দিতে থাকো। আজকে সারাদিনে অনেক কার্যক্রম হলো আমাদের। আর চাচারা সব চলে গেল আজকে ঢাকায়, অনেকেই ব্যাক করলো, ইভেন আব্বুও ব্যাক করে চলে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আগামী দিন আরেকটা নতুন ব্লগ আসবে, আগামী দিন আসবে না, মানে আমরা আগামী দিন বেড়াতে যাব, সেটার ব্লগও তাড়াতাড়ি আমরা আপলোড করে ফেলবো। অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি, কি কি দেখবো নতুন নতুন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।